বাবুরে, তোর ওয়ালেট থেকেই টাকা কটা নিয়েছি। তোর বাবা আর আমি একটু মার্কেটে যাব, কয়েকটা জিনিস কেনার আছে। ঠিক আছে। কি গো, তাড়াতাড়ি চলো, আকাশের অবস্থা ভালো না। জিৎ, আসছি রে। সাবধানে যেও। কি ব্যাপার, তোমার তো দেখছি দরদ একেবারে উতলে উঠছে। বাবা পেনশন পায়, তারপরেও মা ছেলের কাছে হাত পাততে লজ্জা করে না? দিয়া, এসব তুমি কি বলছো? ভুলে যেও না, উনি আমার মা। জ্ঞান হওয়ার পর থেকে দেখছি নিজের সমস্ত সকাল বিসর্জন দিয়ে আমাকে বড় করেছে। সব থেকে বড় ব্যাপার হলো নিজের ছেলের ওয়ালেট থেকে টাকা নেবে, এটা তো ওনার অধিকার। ভুল কিছু বলিনি, ওনাদের বয়স হয়েছে, আজ বাদে কাল মারা যাবে। আমাদের তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? তোমার ওসব ফালতু কথা শোনার মতো সময় আমার নেই। জি দাঁড়াও, টিফিনটা অন্তত নিয়ে যাও। এই বুড়ো বুড়ির জন্য আমাদের সংসারে যত অশান্তি। হ্যাঁ, এই তো তোমার ছেলে তাড়াতাড়ি চলে এসছে। বাবা, আজ অফিসে কাজের চাপ একটু কম ছিল। দেখ কত শপিং করেছি। তোর মাকে তো চিনিস, পছন্দ না হলে কিচ্ছু নেবে না। পয়সা দিয়ে কিনতে হয়েছে, 5টা দোকান ঘুরে দেখবো না? বেশি কথা বলো না, কি এনেছো দেখাও। এই দেখ, এটা বৌমার লেহেঙ্গা। আরো একটা জিনিস আছে। পছন্দ হয়েছে তো? তোর মার বয়স হয়েছে, কিন্তু পছন্দটা খারাপ না। তোর বাবা সংসার খরচা দেয়, তার থেকে একটু একটু করে আমি জমিয়ে রেখেছিলাম। আর যেটুকু কম পড়েছে সকালে তোর কাছ থেকে আমি নিয়েছি। মা, সব তোমার বৌমার, আমার জন্য কিছু আনোনি? ওরে, তুই তো কাজের জন্য এখানে ওখানে ঘুরে বেড়াস, ইচ্ছা করলেই তোর পছন্দ মতো কিনতে পারিস। কিন্তু বেচারা বৌমা, ও তো কোনোদিন বাড়ির বাইরে পাও রাখে না, তাই তো আমি এগুলো নিয়ে এলাম। তাছাড়া সামনের সপ্তাহে তো বৌমার জন্মদিন। কতবার তোকে বলেছি, ছুটি থাকলে বৌমাকে নিয়ে কোথাও কটা দিন ঘুরে আয়। আমার কথা তো আর শুনিস না। রবিবার কোথাও যেতে ইচ্ছে করে না। বাবা মাই হলো একমাত্র মানুষ যে নিজের চিন্তা না করে সন্তানের কথা ভাবে।